অনুশীলনী 1-এর 1 নঙ্গে দেওয়া আছে 2 3 of root over the 343 plus 2 5 of root over the 243 minus 12 6 of root over the 64, যাকে নিম্নোক্তভাবে লেখা যায় 2 into 7 to the power 3 into 1 by 3rd plus 2 into 3 to the power 5 into 1 by 5 minus 12 into 2 to the power 6 into 1 by 6 বা 2 into 7 plus 2 into 3 minus 12 into 2 is equal of 14 plus 6 minus 24 is equal of minus 6. Number 2, y to the power a plus b by y to the power 2c into y to the power b plus c by y to the power 2a into y to the power c plus a by y to the power 2b. এখানে y কমন নিয়ে লেখা যায় y to the power a plus b minus 2c into y to the power b plus c minus 2a into y to the power c plus a minus 2b. পুনরায় y কমন নিয়ে লেখা যায় y to the power a plus b minus 2c plus b plus c minus 2a plus c plus a minus 2b is equal of y to the power 0 is equal of 1. Number 3, ডিভাইস ব্যবহার করে x এর মান নির্ণয় করি। নাম্বার 1, 2 to the power x is equal of 64 বা x is equal of log base 2 to the power 64, সুতরাং x is equal of 6. Number 2, 1.2 to the power x is equal of 100 বা x is equal of 1.2 to the power 100, সুতরাং x is equal of 25.25 is the answer. Number 3, 7 to the power x is equal of 5, যাকে লগের মাধ্যমে লেখা যায় x is equal of log base 7 to the power 5, সুতরাং x is equal of 0.82. Number 4, 2 by 3 whole to the power x is equal of 7 বা x is equal of log base 2 by 3 to the power 7, সুতরাং x is equal of minus 4.8. আশা করি তোমরা এই ধরনের সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবে। নাম্বার 4, 10% চক্রবৃদ্ধির মুনাফা হারে চক্রবৃদ্ধির মূলধন কত বছরে 3 গুণ হবে? চলো এর সমাধান দেখি। এখানে আদি মূলধন ইজ ইকুয়াল অফ পি ধরি, চক্রবৃদ্ধির মূলধন এ ইজ ইকুয়াল অফ 3p শর্ত অনুসারে, মুনাফার হার ইজ ইকুয়াল অফ 10% ইজ ইকুয়াল অফ 0.1, সময় ইজ ইকুয়াল অফ ওয়াট। আমরা জানি চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে এ ইজ ইকুয়াল অফ পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, মান বসিয়ে পাই 3p ইজ ইকুয়াল অফ পি ইন্টু 1 প্লাস 0.1 টু দি পাওয়ার এন বা 3 ইজ ইকুয়াল অফ 1.1 টু দি পাওয়ার এন, যাকে লগের মাধ্যমে লেখা হয় n ইজ ইকুয়াল অফ লগ বেস 1.1 টু দি পাওয়ার 3 বা n ইজ ইকুয়াল অফ 11.25, সুতরাং n ইজ ইকুয়াল অফ 12 বছর প্রায়। নাম্বার 4, করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো, এই ভাইরাস দ্রুত ছড়ায়। যদি করোনা ভাইরাস একজন থেকে প্রতিদিন 3 জনে ছড়ায় তবে একজন থেকে 1 মাসে মোট কতজনে করোনা ভাইরাসে আক্রান্ত হবে? দ্বিতীয় নম্বরে কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে? তো প্রথমাংশের সমাধান চলো দেখি।
এখানে প্রাথমিক আক্রান্তের সংখ্যা p=1, আক্রান্তের হার r=3, n=30 ডে, আক্রান্তের সংখ্যা a=what? আমরা জানি a=p×1 + r⁴n, মান বসিয়ে পাই a=1 × 1 + 3⁵, a=4⁵, সুতরাং a=1.15 × 10⁻18। দ্বিতীয়াংশের সমাধান। আবার আক্রান্তের সংখ্যা a=1 কোর, সময় what? আমরা আগেই জানি আক্রান্তের হার r=3, অতএব আমরা লিখতে পারি a=p×1 + r⁴n, বা 1 কোটি = 1 × 1 + 3⁴n, বা n log base 4⁴1 কোর। সুতরাং n=12 ডে। নাম্বার 6, সেতুর চাচার 3 বিঘা জমি আছে। তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর 30 কেজি জৈব সার প্রয়োগ করেন। প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে, তবে সেতুর চাচার জমির অপচয় হার কত? তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন, তাহলে কত বছর পর তার জমিতে আর কোনো ফসল হবে না? তো পূর্বের ন্যায় এখানেও দুটি অংশ। চলো এর প্রথম অংশের সমাধান দেখি। 1 বিঘা জমি = 20 কাঠা আমরা জানি, সুতরাং 3 বিঘা = 60 কাঠা। প্রতি কাঠা জমির উর্বরতা p হলে মোট জমির উর্বরতা a=60p, যা আমাদের t সময় পরের উর্বরতা। এবং নিম্নোক্তভাবে উপরের সমাধানের স্বার্থে কনভারসেশনগুলো করে নেওয়া হয়েছে। আশা করি তোমরা এখানে ভিডিওটা পজ করে নোট করে নিবে খাতায়। আমরা জানি a=p×1 + r⁴n। এখন মান বসিয়ে পাই 60p/60.9p = 1 - r, যাকে লেখা হয় r=1.09 বা r=0.0147। সুতরাং r=1.47%। এই সমাধানটি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর দ্বিতীয় অংশের সমাধান। এখানে জমির আদি উর্বরতা p, t সময় পরের উর্বরতা a=0, যেহেতু ফসল ফলবে না বলা হয়েছে তাই ধরে নিয়েছি a=0, এবং অপচয় হার আগে আমরা বের করেছি, সময় what? পুনরায় আমরা অপচয়ের সূত্র বসিয়ে পাই a=p×1 - r⁴n, এবং মান বসিয়ে পাই 0=p×1 - 0.0147n, বা n log base 0.985 যা অসংজ্ঞায়িত। সুতরাং n অসম্ভব। অতএব জমির উর্বরতা শূন্য হওয়া সম্ভব নয়, অর্থাৎ একেবারেই ফসল ফলবে না এই কথাটি সঠিক নয়। নাম্বার 7, 1998 সালে 8 জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রেক্টার স্কেলে তার মাত্রা 7.6, এবং 1997 সালে 22 নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প হয়ে যায় তার মাত্রা 6 রেকর্ড করা হয়। শ্রীমঙ্গলের ভূমিকম্পের চেয়ে চট্টগ্রামের ভূমিকম্প কতগুণ বেশি শক্তিশালী ছিল? সমাধানে আমরা লিখতে পারি শ্রীমঙ্গলের ক্ষেত্রে ভূমিকম্পের মাত্রা r'=7.6 এবং ভূমিকম্পের তীব্রতা ধরি I'।
এখন আমরা জানি ভূমিকম্পের ক্ষেত্রে r প্রাইম ইজ ইকুয়াল অফ লগ বেস 10 টু দি পাওয়ার i প্রাইম বাই s, যেখানে মান বসিয়ে পাই 7.6 ইজ ইকুয়াল অফ লগ বেস 10 টু দি পাওয়ার i প্রাইম বাই s, যাকে নিম্নোক্তভাবে লেখা যায় 10 টু দি পাওয়ার 7.6 ইজ ইকুয়াল অফ i প্রাইম বাই s, যা আমাদের 1 নম্বর সমীকরণ ধরি। এবং চট্টগ্রামের ক্ষেত্রে চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা r ডাবল প্রাইম ইজ ইকুয়াল অফ 6, ভূমিকম্পের তীব্রতা ইজ ইকুয়াল অফ i ডাবল প্রাইম। সুতরাং r ডাবল প্রাইম ইজ ইকুয়াল অফ লগ বেস 10 টু দি পাওয়ার i ডাবল প্রাইম বাই s, বা 6 ইজ ইকুয়াল অফ লগ বেস 10 টু দি পাওয়ার i ডাবল প্রাইম বাই s, যাকে নিম্নোক্তভাবে লেখা যায় 10 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল অফ i ডাবল প্রাইম বাই s, যা আমাদের 2 নং সমীকরণ। এখন 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে পাই 10 টু দি পাওয়ার 7.6 বাই 10 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল অফ i প্রাইম বাই s বাই i ডাবল প্রাইম বাই s। 10 কমন নিয়ে লেখা যায় 10 টু দি পাওয়ার 7.6 মাইনাস 6 ইজ ইকুয়াল অফ i প্রাইম বাই s ইন্টু s বাই i ডাবল প্রাইম, বা 10 টু দি পাওয়ার 1.6 ইজ ইকুয়াল অফ i প্রাইম বাই i ডাবল প্রাইম, বা i প্রাইম ইজ ইকুয়াল অফ 10 টু দি পাওয়ার 1.6 i ডাবল প্রাইম। সুতরাং i প্রাইম ইজ ইকুয়াল অফ 90.81। আশা করি সমাধানটা